আসসালামু আলাইকুম। পিঙ্কিস গ্যালারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আমি বলছি মনপুরা পার্ক থেকে। ঈদের দুদিন পর ফ্যামিলি সবাই মিলে মনপুরা পার্কে ঘুরতে গিয়েছিলাম। আর যেহেতু আমার ঠান্ডা এবং জ্বর, তাই ভিডিওটি আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেছে। আমার শ্বশুর বাড়ির সবাই মিলে আমরা গিয়েছিলাম মনপুরা পার্কে ঘুরতে। যেহেতু মনপুরা পার্কটা আমাদের শ্বশুর বাড়ির একদম কাছেই, বেশি সময় লাগেনি। আমরা আসলে এই গরমের মধ্যে দূরে কোথাও যেতে চাচ্ছিলাম না, কাছে কোনো একটা পার্ক থেকে বাচ্চাদের আনন্দ দিয়ে আসতে চেয়েছিলাম। সে কারণেই মূলত মনপুরা পার্কে যাওয়া। যদিও মনপুরা পার্কে আমার আগেও বেশ কয়েকবার যাওয়া হয়েছে। এই কবুতরের ঘরটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে, কেননা এটা সম্পূর্ণই বানানো হয়েছে ফলের ঝুড়ি বা ক্যারেট দিয়ে। তো এখানে যাওয়ার পরপরই আমরা পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখেছি, কারণ আমরা প্রায় সকালের দিকে গিয়েছিলাম। আর আস্তে আস্তে এখানে অনেক মানুষ আর অনেক ক্রাউড শুরু হয়ে গিয়েছিল। আর এখানে আসার পরে বাচ্চাদের অনেক গরম লাগছিল। তো ভাবলাম যারা ছেলে আছে ওরা গোসল করে নিক, আর আমরা ওই ফাঁকে একটু রেস্ট নিয়ে নিই। তারপর ওরা প্রায় অনেকক্ষণ গোসল করলো। ওরা বেশ এনজয় করছিল, বিশেষ করে আব্দুল্লাহ, আব্দুর রহমান, ওরা দুজন বেশি এনজয় করছিল। আর যেহেতু আমার ছোট বাচ্চাটা একদমই ছোট, ও আসলে সুইমিং পুল কি এই জিনিসটা ওরকম বুঝে না। পানিটা যেহেতু অনেক ঠান্ডা ছিল, আমার ছোট বাচ্চাটা প্রথমে ভয় পাচ্ছিল। পরে যখন ওকে ভাইয়া ধরে নামিয়ে দিয়েছে, তারপরও আস্তে আস্তে পানিতে এনজয় করছিল। তো যেহেতু এখানে পানির পরিমাণটা অনেক বেশি ছিল, আব্দুর রহমান এবং আব্দুর রাহিম তো এখানে নেমে থাকতে পারবে না, তাই ভাইয়া ওদের কোলে করে যেদিকে একটু পানি কম সেদিকে নিয়ে যাচ্ছিল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং পাশাপাশি ভয়ও পাচ্ছিলাম, যেহেতু আব্দুর রাহিম অনেকটাই ছোট, ও ভয় পায় কিনা, কান্না করেন কিনা। পরে দেখলাম যে না, ও কান্না করে না, বেশ এনজয় করছিল। আর বেশ অনেকক্ষণই ও থেকেছিল। সর্বশেষ ও উঠতেই চায়নি। আমার যা আমাকে অনেক হেল্প করেছে, উনি না থাকলে হয়তো আমি ভিডিও করতে পারতাম না। সে আমার বাচ্চাদের হ্যান্ডেল করেছে, আর আমি এখানে ওদের সুন্দর মোমেন্ট ক্যাপচার করছিলাম। তো সবাই মাশাআল্লাহ বলে দিবেন আমার বাচ্চাদের জন্য। আর এখানে আমি বলবো সবচেয়ে বেশি এনজয় করেছে আব্দুল্লাহ, যেহেতু ও একটু বড়, ও এখানে দাঁড়াতে পারছিল আর ও এগুলো খুব এনজয় করে। তো অবশেষে আমরা পার্কেও কিছু স্ন্যাক্স খেয়েছি, যেগুলো আর ভিডিও করা হয়নি, যেহেতু আস্তে আস্তে মানুষ অনেক বাড়ছিল আর ক্রাউড অনেক ছিল, এই জন্য আমি আর ভিডিও করিনি। তারপর আমরা আমার শ্বশুরবাড়ির কাছেই কাচ্চি ডাইনে চলে এসেছি। আর আমার শ্বশুরকে ফোন দেওয়া হয়েছে, উনিও কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। এই তো চলেও এসেছে, আর আমাদের খাবারও এখানে চলে আসছে। আমি এখানে বসে বসে শশা খাচ্ছিলাম, যেহেতু একটু ক্ষুধার্ত ছিলাম। তারপর চলে এসেছে আমাদের খাবার। তো খাবার আসার সাথে সাথে আপনাদের ভাইয়া সবাইকে দিচ্ছিল, খাবার বেড়ে দিচ্ছিল। যেহেতু আমার কাছে আব্দুর রাহিম আছে, আর আব্দুর রাহিম থাকলে তো আলহামদুলিল্লাহ আমি কোনো কিছুই করতে পারি না। দেখেন এখানে আমি ক্যামেরাটা ঠিক মতো ধরতে পারছি না, হ্যাঁ তো নাড়াচাড়া করছে। মাশাআল্লাহ, দুরন্ত বাচ্চা, দেখতে ভালোই লাগে আলহামদুলিল্লাহ। সবাই মোটামুটি আমরা ক্ষুধার্ত ছিলাম, যেহেতু সারাদিন আমরা ফান করেছি, এনজয় করেছি। তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।